নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আবারও চলে এসেছি আমাদের আরজি করের কিছু কাণ্ড বা কীর্তিকলাপ নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে তোমাদেরকে শোনাতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করে থাক। এআইটা কি জানেন? না মা না, এআই কি আমি জানি না, তুমিই বলে দাও মা এআই কি। এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমে সবচেয়ে বড় ক্রাইম। ইলন মাস্ক আর মার্ক জোকারবার্গ ওরা যে এত পরিশ্রম করছে এআই এর পেছনে, ওরা যদি জানে যে এআইটা হচ্ছে একটা ক্রাইম, তা ওরা মনে হচ্ছে মানে এই দুনিয়া ছেড়ে ওপরে চলে যাবে, পুরো পরলোক গমন করবে। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। মা তুমি যা বলেছো আর কাউকে বলো না, কারণ এরপরে যদি কেউ শুনে নেয় তাহলে এআই তো দূরের কথা, সে পশ্চিমবঙ্গ ছেড়েই চলে যাবে। তো কোন হ্যাঁ নরেন্দ্র মোদী। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, আমি উইথড্র করছি। না মানে আমরা ছোটবেলায় জানতাম যে রাজার পাশে কিছু সৈন্যদল থাকতো, রাজা যদি বলে ওটা টক গাছকে যদি বলা হতো যে এটা হচ্ছে উচ্ছে গাছ, তাহলে সেই রাজার চেলাগুলো এরকমই বলতো যে না ওটা উচ্ছে গাছ, কারণ এটা রাজাই বলেছে, ঠিক আছে। তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নির্যাতিতদের ফাঁসি হোক, ঠিক আছে। নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। ওর সঙ্গে দেখো সঙ্গপাঙ্গ যারা আছে সবাই বলছে নির্যাতিতার ফাঁসি হোক, কেউ একবারও বলছে না নির্যাতিতা না ধর্ষকদের ফাঁসি হোক। একজনের নাকি ভুল হয়, সাইডের যে মালগুলো আছে তাদেরও কি ভুল হয় না? এরা কি কানে কি তুলো পড়ে বসে আছে না? মুখ্যমন্ত্রী বলছে বলে তার সাথে হাত মেলাতে হবে? তাকে তো বলতে পারে যে দিদি নির্যাতিতা হবে না, ওটা ধর্ষক হবে, ধর্ষকদের ফাঁসি হবে, তাহলে মিটে যায়। বয়স্ক মানুষ ভুলভাল বলতেই পারে, ঠিক আছে, সেটা বড় কথা নয়। তো চলো নেক্সট কি হচ্ছে দেখা যাক। শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। না মানে কি দিনকাল পড়লো রে বাবা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে নাকি পশ্চিমবঙ্গের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে। মানে বুঝতে পারছি না এখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি দুটো আছে না একটা আছে? এই মানুষটাকে কেউ বোঝাও যে উনি হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি যে আন্দোলন করছে সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বলে টুলে গেছো কি বেশি? তুমি তো মুখ্যমন্ত্রী। জানি আমি, মনে আছে। শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। আরে এরা কারা, কোত্থেকে এলো? মুখ্যমন্ত্রী বলছে জাস্টিস ফর আরজি কর, উকিলরা বলছে জাস্টিস ফর আরজি কর, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনরা বলবে জাস্টিস ফর আরজি কর। বিচারটা দেবে কেরা? আমরা যাবো কি বিচার দিতে? বন্ধুরা আমাদের দিদি মানে বুঝতে পারছো কোন দিদির কথা বলছি? সায়ন্তিকা দিদি। উনি হচ্ছে এতদিন কোথায় ছিল কোনো খবর নেই, হঠাৎ করে চলে এসছে গিটার নিয়ে। তিনি হচ্ছে সিঙ্গার তো দূরের কথা, সিঙ্গিং এর নামে যায় নাকি, ঠিক আছে। তো তিনি হচ্ছে গিটার বাজিয়ে আরজি করে জাস্টিস চাচ্ছে। জাস্টিস ফর আরজি কর মমতা বন্দ্যোপাধ্যায়। মাথা উঁচু করে চলবো। কি করে? আমি তো একজনের বাড়ির থেকে বেরোতে কষ্ট হচ্ছে, কি করে বেরোবো জানি না। এটা হচ্ছে রচনা। এটা হচ্ছে ঋতুপর্ণা। কি বলে? তো মহা মুশকিল ভাই।
পিসি, এটা তোমার জন্য চেয়ারটা কি বানিয়েছে পিসি, প্রেজেন্ট করো পিসির সামনে। দেখো পিসি, এটা কিন্তু আমি বানাইনি, জানি না কোথায় বানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল তাই আমি নিয়ে নিয়েছি তোমাকে দেখানোর জন্য, ঠিক আছে? কেস্টের জন্য ঠুকো না, খুব গরিব মানুষ, ঠিক আছে? ভয় পাই, ঠিক আছে? খুব ভয় পাই, খেলা দিতে পারছি না, খেলা দিয়ে খাবার খুব ভয়, তার জন্য বললাম কেস্টের জন্য করো না, সোশ্যাল মিডিয়ায় কে বানিয়েছিল তাই আমি তোমাকে দেখালাম, ঠিক আছে? তা আমার কোনো দোষ নেই। তো ভিডিওটা যারা যারা দেখছো সবাই মিলে একটা করে লাইক করে দাও, ঠিক আছে? আর ভিডিওটা শেয়ার করে যাও, ভালো যদি লাগে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? সাবস্ক্রাইব ঘন্টাটা টুং করে বাজিয়ে দাও। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই। मैं तेरी दुश्मन दुश्मन तू